Premier League Season 4 2025 powered by Pubali Bank Private Limited. এই মুহূর্তে আমরা অষ্টম ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করবে ব্যাকসা সিনিয়র এবং টিম এফসিসি সিনিয়র। ইতিমধ্যেই টিম এফসিসি সিনিয়র যেভাবে তাদের দলকে সাজিয়েছেন, আকিদ, ইরশাদ, হাসনাত, মারুফ, মুশফিক, মিরাজ, রব্বানি, হারুন, জাওয়াদ, খুশাল এবং মাকসুদ, শামিম, ওয়াপি এবং শিহাব। অপরদিকে বেক্সকা যেভাবে তাদের দলকে সাজিয়েছেন, জামশেদ, মাহিন, আসিফ, রিয়ান এবং শামস, তানভীর, রিবো এবং মাস্তান এবং শাকির, মিশকাত, তুষার এবং আরিফ, টিম ম্যানেজার শোভন এবং সোহানুর। এই ছিল এবং মাঝার রয়েছেন চেজ নাম্বার 69-এ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি দল নিজেদের মধ্যে একটা মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন। শেষ মুহূর্তের আলাপ আলোচনা, শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রার্থনা এবং গেম প্ল্যানটা সানিয়ে নিচ্ছেন। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কাঙ্ক্ষিত সেই কিক অফের বাঁশি, যে বাঁশি শুনবার জন্য, যে কিক অফটা দেখবার জন্য ইতিমধ্যে প্রচুর দর্শক এসছেন। ধন্যবাদ জানাই আরো একবার আজকের এই XPL প্রিমিয়ার লিগ সিজন 4 পাওয়ার্ড বাই পুবালি ব্যাংক প্রাইভেট লিমিটেড। এই আয়োজনের যারা অর্গানাইজার, অক্লান্ত পরিশ্রম করে সীমাহীন উচ্চতায় তুলে ধরবার জন্য যে সফল প্রচেষ্টা, আপনারা জানেন এই আসরের আরও 3টি আসর কিন্তু ইতিপূর্বে হয়েছে এবং তার ধারাবাহিকতায় এই আসরটি চতুর্থ আসর। সেই সকল ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, ক্রীড়াঙ্গনের জীবন্ত কিংবদন্তি এবং সফল অর্গানাইজার যারা রয়েছেন তাদেরকে আরও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে শিকু ভাই, ফেরদৌস ভাই, রবিন ভাই, আহসান রাজীব ভাই, জায়ান ভাই, জোহারি ভাই, মমিন ভাই, নিজান ভাই, মিশু ভাই এবং শোয়েব ভাই। একই সাথে রয়েছেন আমাদের রাজীব ভাই। মাঠের পশ্চিম প্রান্ত থেকে এশ কালার জার্সি গায়ে জুড়ে ফৌজিয়ান অর্থাৎ এফসিসি, অপরদিকে পেস্ট কালার জার্সি গায়ে জুড়ে মাঠের পূর্ব প্রান্ত থেকে বেক্সকা সিনিয়র। রাইট ব্যাক নাম্বার 46 হাসনাত, আবারও কিকিন, ডান পায়ে বাড়ালেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মিকু ভাই, ফেরদৌস ভাই, রবিন ভাই, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং সকলেই, বিশেষ করে আহসান রাজীব ভাই, জয়ান ভাই, জোহারি ভাই, মমিন ভাই, মিজান ভাই, মিশু ভাই, শোয়েব ভাই এবং রাজীব ভাই এবং আমাদের প্রত্যেকটি প্রিয় ভাই যারা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন একেবারে সেই কদিন যাবৎ এই আসরকে সফল করবার জন্য। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা টিম এফসিসির দলীয় ক্যাপ্টেন ফৌজিয়ান, বেশ চাপে ফেলবার চেষ্টা,
পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, শটটা নিয়েছিলেন তবে সেটা রক্ষণ ভাগের দৃঢ়তে যাত্রা পরিস্থিতি। আবারও শটটা হয়েছে, আবারও কাউন্টার মুভ করবার চেষ্টা। মিশকাত বাড়িয়েছেন বাম প্রান্তে, ভুল পাস থেকে তানভীর, আবারও বাম প্রান্তে বাড়িয়েছেন একটা ডায়াগোনাল, তবে সেটা গোল মুখে আক্রমণ করে গোল পোস্টের জালে কনভার্ট করতে পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয়। শটটা নিয়েছেন তবে সেটা জুৎসই হলো না, শট অফ টার্গেট। শট কিকে যাত্রায় আরো একবার আবারও আক্রমণ উঠবার চেষ্টা। নাম্বার 40 ক্রস, সেক্ষেত্রে আবার রাব্বানি ছিলেন। নাম্বার 40 দারুণ একটা অ্যাটাক কিন্তু সানিয়েছিলেন। এই মুহূর্তে আবারও কাউন্টার, নিজেদের মধ্যে দিয়ে নেওয়া, মাঠটাকে বড় করবার চেষ্টা, ছোট্ট করে একটা আই পাস, আবারও স্কয়ার বাম প্রান্ত দিয়ে আক্রমণ উঠবার চেষ্টা করবেন বেক্সকা সিনিয়র। আপনারা জানেন গত ম্যাচ জুনিয়র টিমের মধ্যে 1-1 গোলের সমতা বিরাজ করছিল এবং এই ম্যাচটা কিন্তু এখনো পর্যন্ত গোললেস ড্র, এখনো পর্যন্ত গোল আদায় করে নিতে পারলেন না কোনো দল। বলতে না বলতে আরেকটা অ্যাটাক, শটটা নিয়েছিলেন তবে সেটা মানব প্রাচীর এলাকা একেবারে প্রতিহত। আবারও কিকিন রিবো, আবারও রিবো নিয়ন্ত্রণে শট এবং গোল। রিবো দারুণ দক্ষতায়, বলছিলাম রিবোর কথা, প্রপার ওয়েতে অ্যাটাকটা সানিয়ে সলিড একটা ফিনিশ। স্কোর লাইন বলছে টিম বেক্সকা 1, অপরদিকে টিম এফসিসি সিনিয়র 0, তবে একমাত্র গোল শিকারী, গোল হান্টার নাম্বার 10 রিবো, যার নামের পাশে একটি গোল লিখিয়েছেন ইতিমধ্যেই। উত্তপ্ত ম্যাচের উত্তাপটা কিন্তু আরো একবার ছড়িয়ে দিলেন রিবো, এবং আবার দূর পাল্লার একটা শট, তবে শেষ অবধি রেফারির বাঁশি। বিপজ্জনক জায়গায় আরো একটা সেট পিস লাভ, তবে সেট পিস কিন্তু প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে পারে, সেট পিস কিন্তু কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে টিম এফসিসির জন্য। ইতিমধ্যে কিন্তু একটা গোল কনসিড করেছেন, তবে একটি গোল কনসিড করার পরে পূর্ণ শক্তি নিয়ে খেলায় ফিরে আসবার কিন্তু অনেক ইতিহাস রয়েছে, কামব্যাক করবার কিন্তু অনেক ইতিহাস রয়েছে, তবে শেষ অবধি গোলটি পরিশোধ করতে পারেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয়। আমাদের ফার্স্ট ম্যাচেও কিন্তু একটা গোল কনসিড করার পরে সেই গোলটা কিন্তু পরিশোধ করে 1-1 গোলের সমতায় থেকে যায়। এখন সিনিয়রদের যে ম্যাচটা হচ্ছে এখানেও কিন্তু 1-0 গোলে লিডটা এসছে বেক্সকার জন্য, এবং একটি হৃদয় বিদারক গোল হজম করেছেন তথা এফসিসি সিনিয়র রাব্বানি। শেষ অবধি ক্লিয়ার করলেন, সংখ্যামুক্ত হয়নি রিয়াজ, নাম্বার 49 ছোট্ট করে বাড়িয়েছেন, আবারও ক্রস রিবো, শেষ অবধি জুট সেভাবে হলো না, বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং কিকিনে যাত্রা আরো একবার। নম্বর 45 মুশফিক এবং মারুফ দুজনের নাম্বার 45 রয়েছেন।
ডান প্রান্ত দিয়ে আবার শট। মারুফ দুদলের রিজার্ভ বেঞ্চের যারা খেলোয়াড় রয়েছেন, অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন, তাদেরকে টেন্ডে বসবার জন্য অনুরোধ করা হচ্ছে। কর্নার কিকে যাত্রা আরো একবার বেক্সকা সিনিয়র টিমের জন্য। ডান পায়ে ইনসিঙ্গার একটা শট, তবে সেটা বেশ ভালোভাবে রুখে দিতে সমর্থ হয়েছে। তবে রিবো নাম্বার 10, যার পা থেকে একমাত্র গোলটি এসছে এখনো পর্যন্ত, সেই গোলের উপরে ভর করেই 1-0 লিড। আবারও দ্বিতীয় গোলের সন্ধানে যাচ্ছেন বেক্সকা। একক প্রচেষ্টায় শটটা হয়েছে। ডান প্রান্ত থেকে আরো একবার কিক ইন, গ্রাউন্ডার শট শিহাব, তবে সেক্ষেত্রে অবশ্য কাউন্টার হতে পারে। জটলা থেকে বলটা বের করবার চেষ্টা, আবারও সাইড লাইনের বাইরে কিক ইন। এই যাত্রায় আরো একবার টিম এফসিসি সিনিয়র অনুকূলে, তবে একটি গোল পরিশোধ করবার জন্য মরিয়া হতেই হবে। গোলের বদলে গোল, তার কোনো বিকল্প নেই। আবারও কাউন্টার শট হতে পারে, রিবো এবং গোল। যে কথাটি বলছিলাম, সেই রিবো আবারও তার অ্যাকশনটা দেখালেন, তার উপস্থিতি জানান দিলেন দারুণ দক্ষতায়। ওয়ার্ল্ড ক্লাস একটা শট এবং সলিড ফিনিশ, অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট ফিনিশ, এবং নিজের নামের পাশে আরো একটি গোল লেখালেন। স্কোর লাইন বলছে বেক্সকা সিনিয়র টিম 2, অপর দিকে টিম এফসিসি সিনিয়র 0। আবার স্কোয়ার করলেন, তবে ফাঁকা জায়গায় কোনো খেলোয়াড় ছিল না সেখানে। বল চলে যায় সেট লাইনের বাইরে। আবারও কিকিনের যাত্রায় বেক্সকার অনুকূলে। হয়েছে আবারও ফুটবলের গ্রাফটা তৈরি করবার চেষ্টা। ডান প্রান্ত দিয়ে সেকেন্ড গোলের সন্ধানে ছুটছিলেন, তবে শেষ অবধি প্রথম গোলের সন্ধানে ছুটছিলেন শিহাব। স্কোয়ার করলেন ডান প্রান্তে, রিভো পেয়েছেন বল, আবারও সেই রিভো যাচ্ছেন, শটটা নিয়েছেন দূরপাল্লার, তবে সেটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। শর্ট কিক এই যাত্রায় আরো একবার। বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি, হাফ টাইম স্কোর লাইন টিম বেক্সকা সিনিয়র 2, অপরদিকে টিম এফসিসি সিনিয়র 0। আমরা চলে যাচ্ছি প্রথমার্ধের বিরতিতে। এটা কি হাফ এন আওয়ার? হ্যাঁ হ্যাঁ, শুধু দুইটাই তো মনে হয় না আছে। আরো আগেটা ডাকেন না হয় ভাই, সাজ্জাদ না বেকা বেকা কই দেখেন না বেক্সকা এখন না একসাথে দিতে হ্যাঁ, এই টিম এটা আর একটা বিষয় 2 মিনিট।
দুইবারের চ্যাম্পিয়ন এবার একবারই আউট এত হইলো হ্যাঁ জুনিয়র টিম কিন্তু সাড়ে তিন ভালো খেলছে ভালো স্যার বললাম সমান সমান দুইবারের চ্যাম্পিয়ন দোয়া করছে আর একটা তো অটোমেটিক দুইটা তো খেয়েই গেছে এটাও শেষ এটাও শেষ। সিনিয়র দুইটা খেয়ে ফেলছে সামনে দুইটা যদি জিতে তাহলে হয়তো সম্ভাবনা আছে আউট দুইবারের চ্যাম্পিয়ন এবার মনে হচ্ছে ট্রফি ফাইনাল নিয়ে নেব শেষ আজকে তো আসে স্যার আপনার কোন গোল এটা হলো লাস্টে মানে এমনি তো ইজি ভাবে গোল হয়ে যাবে না না ওই কমিটির তারা নিয়ম দিছে মানি ব্যাগ একটা মানিব্যাগ পাওয়া গেছে, ওয়ালেট পাওয়া গেছে। এই ওয়ালেটটা যদি কারো থেকে থাকে অবশ্যই আমাদের এই যে ক্যান্টিনটা রয়েছে ক্যান্টিনে একটু যোগাযোগ করবেন। সার্জেন্ট কবির ওনার সাথে যোগাযোগ করলেই আপনার ওয়ালেটটা আপনি পেয়ে যাবেন। একটু খেয়াল রাখবেন কার ওয়ালেটটা খোয়া গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আরও একবার স্বাগত অভিনন্দন আজকের এই এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। দ্বিতীয়ার্ধের খেলা 2-0 গোলের ব্যবধানে মাঠ যখন ফুরফুরে মেজাজে ছাড়েন সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত বহমান। মাঠের পশ্চিম প্রান্ত থেকে বেক্সকা এবং মাঠের পূর্ব প্রান্ত থেকে টিম এফসিসি। তানভীর বাম প্রান্ততে আবার আক্রমণের বার চেষ্টা করছিলেন বটে, তবে আবার কাউন্টার কুশাল রাখতে পারলেন না। বল দখলের লড়াই, তবে সেখানে রেফারির বাঁশি আজাদ রহমান এবং মৌখিকভাবে সতর্ক করে দিলেন আজাদ রহমান। আপনারা জানেন দুজন অত্যন্ত অভিজ্ঞ রেফারি রয়েছেন যারা আমাদের বাংলাদেশের গর্ব এবং দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো পরিচালনা করেছেন আজাদ রহমান এবং আতিকুল্লাহ লাচ্ছু। আজকে অবশ্য এই ফুটসাল প্লেগ্রাউন্ডে এসেছেন আজকের এই কর্পোরেট লিগ এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পরিচালনা করবার জন্যে। এবং সেই এক্সপিএল আজকে যারা আয়োজন করেছেন আপনারা জানেন ইতিমধ্যেই 3টি আসর কিন্তু তারা আয়োজন করেছিলেন এবং সফলতার সঙ্গেই সমাপ্ত করেন এবং তার ধারাবাহিকতায় এই আসরটি কিন্তু চতুর্থ আসর। এবং অর্গানাইজার হিসেবে যারা কাজ করেছেন, নেপথ্যের কারিগর হিসেবে যারা কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের মিকু ভাই, ফেরদৌস ভাই, রবিন ভাই, আহসান রাজীব ভাই, জয়ান ভাই, জোহারি ভাই, মমিন ভাই, মিজান ভাই, মিশু ভাই, শোয়েব ভাই এবং রাজীব ভাই, সকল ভাইদের প্রতি আমাদের আরও একবার অভিনন্দন। এবং সবগুলি দল যারা অংশগ্রহণ করছেন এবং সবগুলি প্লেয়ার যারা এসছেন আজকের এই কর্পোরেট লিগে খেলবার জন্য তাদের সকলকে আরও একবার অভিনন্দন। এখনো পর্যন্ত স্কোর লাইন বলছে টিম বেক্সকা সিনিয়র 2, অপরদিকে টিম এফসিসি সিনিয়র 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আবারও নিজেদের মধ্যে দেয়া নেয়া রিপো পেয়েছেন বল, যার পা থেকে 2টি গোল এসছে এবং দলকে 2-0 গোলের লিড কিন্তু এখনো পর্যন্ত। আবারও রিপো কাকে দিবেন, বিকল্প অপশন করছেন, গোল পোস্টে বলটা কনভার্ট করতে পারবেন কিনা আক্রমণ থেকে সেটা অবশ্য দেখবার বিষয়। তবে রক্ষণ ভাগ কিন্তু সিরে কথা বলবার পাত্র নয়, তারাও জানে প্রতিপক্ষের আক্রমণের সামনে কিভাবে চোখে চোখ রেখেই বুক চিতে ডিফেন্স করতে হয়, সেই রণকৌশলটা কিন্তু তাদের রপ্ত করা। এই মুহূর্তে আবারও
কিকেন থেকে আবার বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, ক্রসটা করতে চেয়েছিলেন, করেছেন, তবে সেটা রক্ষণ ভাগে দৃঢ়তা এসে যাত্রা সামলে নিলেন। পরিস্থিতি ডান প্রান্ত থেকে ব্যবহার করে আরো একটি অ্যাটাক, শেষ অব্দি আবার সাইড লাইনের বাইরে। রিবো একজনকে কাটাবার চেষ্টা, কাটালেন বটে, তবে ভুল পাস থেকে আবার কাউন্টার, শট, দূরপাল্লা শট, তবে সেটা লক্ষ্য ভ্রষ্ট। ফৌজিয়ান দলীয় ক্যাপ্টেন, এফসিসি সিনিয়র গ্রুপের দলীয় ক্যাপ্টেন যিনি, হারুন উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, বলেন নাগালটা পেলেন না, অনেকটাই জোরে বাড়ানো হয়ে গেল। বলছিল যে বাই লাইনের বাইরে, যে কারণে বড় শর্ট কিক এফসিসি সিনিয়র গ্রুপের অনুকূলে। মিশকাত থেকে জামশেদ, কাকে দিবেন আবারও মিশকাত, আবারও রিবো ছোট্ট করে বাড়িয়েছেন, তবে ভুল পাস থেকে কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ডান প্রান্ত থেকে একটা অ্যাটাক, আবারও হারুন বাড়িয়েছিলেন বাম প্রান্তে, উদ্দেশ্য ছিল সেখানে অবশ্য রব্বানি, সেক্ষেত্রে বলেন নাগালটা পেলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই যাত্রায় আরো একবার কিকিন, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, 2-0 গোলের ব্যবধান। লম্বা করে বাড়িয়েছেন, তবে গোলরক্ষক অত্যন্ত অভিজ্ঞ এবং কোনো ভুল করলেন না গোলরক্ষক, সুন্দর একটা অ্যাটাক কিন্তু রুখে দিলেন। আরো একটি আক্রমণ করবার চেষ্টা, রিবো রাখতে পারলেন না, আকিব কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, এবং এই মুহূর্তে আবারও কিকিন থেকে আবারও বেক্সকা, তার থার্ড গোল আদায় করার একটা পরিকল্পনা, যখন একটি গোল আদায় করবেন স্বপ্ন দেখেছিলেন মিশকাত, এবং দারুণ একটা আক্রমণ, প্রপার ওয়েতে অ্যাটাক করে সলিড একটা ফিনিশ, এবং স্কোর লাইন বাড়ালেন মিশকাত, নিজের নামের পাশে একটা গোল লেখালেন এবং দলকে নিয়ে গেলেন 3-0 গোলের ব্যবধানে। এই মুহূর্তে উত্তপ্ত ম্যাচের উত্তাপটা আরো একবার বাড়ালেন মিশকাত। স্কোর লাইন বলছে বেক্সকার সিনিয়র 3 নম্বর থেকে এফসিসি সিনিয়র ডাবল জিরো কিকিন আকিদ সেন্ট্রাল ডিফেন্স ছোট্ট করে বাড়িয়েছেন, তানভীর বল দখলের লড়াই, কুশাল ছুটে গেলেন সেখানে, আবারও মিশকাত, সেই সবজি সাইড লাইনের বাইরে কিকিনের যাত্রায় বেক্সকার অনুকূলে তানভীর, এখনো তানভীর, হারুন এবং আকিদ দুজন ছুটে গেলেন সেখানে, করা মার্কিং রেখেছিলেন, সেই সবজি বল চলে যায় সাইড লাইনের বাইরে, আবারও কিকিন, তানভীর ডান প্রান্তকে ব্যবহার করে ক্রসটা করতে চেয়েছিলেন, করেছেন বটে, তবে সেখানে জটলা শট হতে পারে, আবারও জটলা, আবারও ডান প্রান্তে বাড়িয়েছেন, তবে সেটা অবশ্য সাইড লাইনের বাইরে কিকিন হবে, এবং লেফট উইং ব্যাক পজিশন থেকে আকিদ কিকিনটা করলেন, প্রান্ত বদল করে অ্যাক্রোবেটিক অ্যাটাক করবার চেষ্টা, ডান প্রান্তকে ব্যবহার করে মুশফিক ক্রস, তবে সেখানে শটটা নিয়েছিলেন হাসনাত, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শর্ট কিক আরো একবার বেক্সকা সিনিয়রদের অনুকূলে, এই যাত্রা আবারও শর্ট কিক এফসিসি সিনিয়রদের অনুকূলে, এখনো পর্যন্ত 3টি গোল তারা কনসিড করেছেন এবং হৃদয় বিদারক 3টি গোল, এখনো পর্যন্ত ব্যবধানের দেয়ালটা এতটুকু কমাতে পারলেন না,
বলতে না বলতেই প্রথম গোলের সন্ধানে একটা অ্যাটাক সানাবার চেষ্টা, আবার কাটব্যাক আকিট ছোট্ট করে বাড়িয়েছেন বাম প্রান্তে, নিজেদের মধ্যে আবার দেয়া করে আবার ক্রস ডান প্রান্তে বাড়িয়েছেন, তবে সেখানে ফিনিশিং টাচটা দিতে পারলেন না। নিষ্কাট কত ডাবল তো খুঁজে পাই না এই যে ইয়েতে মাঠে উঠে গেছে এই জন্য পাচ্ছি আবারও হেড, দূরপাল্লার একটা শট, রব্বানি রাখতে পারলে না, কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা, তবে রক্ষণ ভাগ থেকে সেন্ট্রাল ডিফেন্স নাম্বার 46 সেক্ষেত্রে অবশ্য হাসনাত অনেকটা ওভারল্যাপ করে উপরে উঠে এসছে, দারুণ একটা টাকসা নিয়েছিলেন, শেষ অবধি বল চলে যায় বাই লাইনের বারে, কর্নার সুবর্ণ সুযোগ এই যাত্রায়। মারুফ এবং মুশফিক দুজনেই কিন্তু 45 নম্বর জার্সি নিয়ে খেলছেন। মুশফিক এই যাত্রায় এই বয়সে এসেও মাঠে যে পারফর্ম করছেন একেবারে মাস্টার ক্লাস পারফরমেন্স। লম্বা করে বাড়িয়েছিলেন রিবো, কিন্তু সেটা অবশ্য সতীর্থের পা খুঁজে পেল না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, আবারও কে কিনে যাত্রায় মুশফিক রাখতে পারবেন কিনা, শেষ অব্দি সাইড লাইনের বাইরে। আপনারা উপভোগ করছেন XPL এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড, এবং যাদের কল্যাণে আজকের এই চমৎকার আয়োজন। এবং আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু 3টি আসর তারা আয়োজন করেছিলেন, অর্গানাইজ করেছিলেন, এবং এটি অবশ্য 4র্থ আসর, এবং যাদের কল্যাণে চমৎকার এই আয়োজনটি সীমাহীন উচ্চতায় তুলে ধরবার চেষ্টা করেছেন। বলতে না বলতেই রেগুলেশন টাইম এবং অ্যাডেড টাইমের শেষ বাঁশি বেজে উঠল। ফুল টাইম স্কোর লাইন টিম বেক্সকা সিনিয়র 3, অপরদিকে FCC সিনিয়র 0। অফিসিয়াল ভাবে পূর্ণ 3টে পয়েন্ট লাভ করলেন, তাদের জন্য শুভকামনা, অভিনন্দন। আগের জন সাজ্জাদ আগেরটা সাত